আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কৃপণতা মানুষের একটি মন্দ স্বভাব। ইসলামে কৃপণতার কোনো স্থান নেই। কুরআন ও হাদিসে কৃপণতা পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য খুবই অকল্যাণকর। তারা যাতে কৃপণতা করেছে, সত্তর কিয়ামতের দিন তারই বেরি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার শুধু আল্লাহরই। তোমরা যা কিছুই করছো আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। সূরা আলে ইমরান আয়াত 180। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থ লোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে। এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। সুনানে আবু দাউদ 1698। কোনো ব্যক্তি কখন কৃপণ বলে গণ্য হবে, কোনো ব্যক্তিকে কখন কৃপণ বলে গণ্য করা যাবে তা নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে তাদের মতের মূল কথা প্রায় একই। যেমন 1. যে প্রয়োজনীয় খরচ করে না। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও প্রয়োজনীয় অর্থ ব্যয় করে না তাকে কৃপণ বলা যাবে, এমনকি ব্যয়টি নফল হলেও। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, কৃপণ এমন ব্যক্তি যে ব্যক্তি এমন স্থানে খরচ করতে অস্বীকৃতি জানায় যেখানে খরচ করা বাঞ্ছনীয়, সেটা শরীয়তের বিধানের নিরিখে হোক কিংবা ব্যক্তিত্ব রক্ষার নিরিখে হোক, এর পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব নয়। 2. যে জাকাত দেয় না। ফরজ হওয়ার পর যে ব্যক্তি জাকাত দেয় না সে কৃপণ। আল্লামা ইবনুল মুফলি রাহিমাহুল্লাহ বলেন, জাকাত না দেওয়া কৃপণতা। যে ব্যক্তি জাকাত আদায় করল সে কৃপণতার দোষ থেকে মুক্তি পেল। 3. যে ফরজ ব্যয় করে না। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেন, সামর্থ্য অনুসারে স্ত্রী সন্তান অক্ষম মা বাবার জন্য ব্যয় নির্বাহ করা আবশ্যক। ভরণ পোষণ দেওয়া আবশ্যক এমন ব্যক্তির ভরণ পোষণ না দেওয়া কৃপণতা। হক আদায়কারী কৃপণ নয়। যে ব্যক্তি আল্লাহর হক ও বান্দার হক আদায় করে তাকে কৃপণ বলা যাবে না। আল্লাহর হক হলো জাকাত, ফিতরা ও নফল দান, আর বান্দার হক হলো ভরণ পোষণ, আপ্যায়ন ও আত্মীয়তা রক্ষা করা। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেন, কৃপণ হচ্ছে যে ব্যক্তি তার উপর অর্জিত ফরজ ব্যয় নির্বাহে অস্বীকৃতি জানায়। সুতরাং কেউ যদি তার উপরে যা কিছু খরচ করা ফরজ সেগুলো আদায় করে তাহলে তাকে কৃপণ বলা যাবে না, বরং কৃপণ হলো সেই ব্যক্তির দায়িত্বে যা দেওয়া ও খরচ করার দায়িত্ব সেটা করতে অস্বীকৃতি জানায়। স্ত্রী পরিবারের হক কতটুকু? ইসলামী আইন গবেষকরা বলেন, স্ত্রী ও সন্তানদের জন্য প্রচলিত রীতি অনুযায়ী ব্যয় করা পুরুষের জন্য ফরজ। ফরজের সীমার মধ্যে থাকবে এমন বিষয়গুলো যা না হলে নয়, যেমন খাদ্য, পানীয়, পোশাক ও বাসস্থান। এতে আরও যুক্ত হবে এমন বিষয় যা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আবশ্যক, যেমন শিক্ষা ও চিকিৎসার ব্যয়। এসব আবশ্যকীয় ব্যয় স্বামী তার সামর্থ্য অনুযায়ী দেবে। পরিবারের সম্মান রক্ষা। সমাজে মুখ রক্ষার নামে স্বামীকে তার সামর্থ্যের বাইরে কিছু দিতে বাধ্য করা যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন, বিত্তবান তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, আর যার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ তাকে যা দান করেছেন সেটা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। সূরা তালাক আয়াত 7। এই আয়াত থেকে বোঝা যায়, ব্যক্তি যদি সামর্থ্য অনুসারে ব্যয় না করে তবে সে কৃপণ হিসাবে গণ্য হবে। ভরণ পোষণে কার্পণ্য নয়। সন্তান, স্ত্রী ও পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রে ব্যক্তির জন্য কার্পণ্য করা উচিত নয়, কেননা আল্লাহ এর উত্তম প্রতিদান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার পরিবারে যে খরচ করে তাও সদকা স্বরূপ, অর্থাৎ এতেও সে সদকার সওয়াব পাবে। সহিহ বুখারী 4006। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের সীমারেখা মেনে চলার তৌফিক দান করুন। আমিন।